তো আমরা যখন আগের মানুষদেরকে স্মরণ করলাম, তাদের থেকে উপকার পাইছি। তারা যদি আল্লাহ দিনকে ধরে না রাখতেন, তারা যদি, আমার বাবা যদি মুসলমান না হইতেন, আমি কি এত সহজে মুসলমান হইতে পারতাম? শাহজালাল মজরুদ্দি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 800 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন, তাইলে এটা কি ইসলামের জমিন বলতে পারতেন? তখন বলতেন এটা গৌর গোবিন্দের রাজ্য, এখন বলছেন এটা মুসলমানদের জমিন। কথা কোন ঠিক কিনা? তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? অবদান আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ভারতবর্ষে অবদান আছে না নাই? কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির অবদান আমাদের উপর ইহসান সিলেটের জমিনে আছে না নাই? যা আছে তা বলবো, স্বীকার করব। স্বীকার করলে নেমক হালাল হালাল, আর স্বীকার না করলে, অস্বীকৃতি জানালে, অকৃতজ্ঞ হইলে আল্লাহ পাক বলছেন নেমক হারাম। দয়া ও ফুরান রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। ঠিক কিনা কথা? আমরা কি খুব মিছিল কইরা আসমান দিয়ে সাপ বানাইতে হইছে? আমার বাড়ি বড়লেখায়, আপনারা চিন্তা করেন না, আমার আপনারা পাবেন। আমি যা বলবো বা হুশে বলবো, তারপরে ভুল হতে পারে। যদি ভুল ধরিয়ে দিতে পারেন, তার জন্য আমি কি করব? সংশোধন হব। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা একটু কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনতে চান তো? হ্যাঁ, তাহলে শুনেন একটু। আমি যদি বলি আমার লাভ বেশি। মা বাবা পড়াইছে, এই কথাগুলি বলতে পারলে মা বাবার রূপ খুশ হবে না? আমার লাভ হবে না? এই জন্যই আমরা এই কথাগুলি বলি। না হইলে বিদেশ চলে যেতাম। সিলেটি মানুষ তো ইউরোপ আমেরিকায় গেলে মোটামুটি 2-4 লাখ কামানো যায়। আমিও আপনাদের পথ ধরতাম যে এই পথের প্রতীক আমি। রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। মিছিল করতে হয় নাই, মিটিং করতে হয় নাই, তারপরে মানববন্ধন করতে হয় নাই, স্ট্রাইক দিতে হয় না, অবরোধ করতে হয় নাই। আল্লাহ পাক দয়া কইরা চাই নাই, আসমানটাকে ছাদ বানাই দিচ্ছে, জমিনটাকে বিছানা বানাই দিচ্ছে। ঠিক কিনা? তাইলে এত দয়া যিনি করছেন, তার শুকুর গুজার বান্দা হতেই হবে। ঠিক কিনা? নেমক হারামি কখনো করা যাবে? তোমার দয়া জগতে জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই অধমের বাঁচার উপায় নাই। তোমার দয়া জগতে জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূরজের গ্রহ তারা, চাঁদ সূরজের গ্রহ তারা, গায় তোমারি গান। রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তুমি করিম, তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। শুনতেছি তো শুনতেছি, হুজুর কি কইতেছে? মোর আর এইটা বুঝারই দরকার নাই। মুই যা কইব হেইয়া মুই কান দিয়া ডুবাইয়া আবার মুই চলে যাও, মোর কামই এইটা। এইটা হইব? এটা হইবে? ইসলাম কি? আজকে ইসলামের একটা সংজ্ঞা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলছি? তুমি কারিম, তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন।
আমরা ছিলাম আবু জেহেলের দলের মানুষ, আবুল আহাবের দলের মানুষ, অতবা সাহেবা কাফের বেদিন বেঈমানদের দলের মানুষ। আল্লাহ পাক দয়াল নবীজিকে দয়া করে পাঠাই দিছিলেন, এই জন্য আজ আমরা ইমানদার হইতে পারছি। না হইলে ওই তাদের সামসা হইয়া থাকতাম। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সবে পেয়েছি তাই তো আমি, নবীজিকে পাওয়ার কারণে আমি দ্বীন ইসলাম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমি কোরআনুল কারীম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইসলামী শাসন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সত্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইনসাফ পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সাম্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ঐক্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে অসাম্প্রদায়িকতার সবক নিয়েছি, নবীজিকে পাওয়ার কারণে বৈষম্যহীন সমাজ পেয়েছি। যদি নবীজিকে না পাইতাম, সাম্য, ঐক্য, বৈষম্যহীনতা অথবা আপনি আমি যে দ্বন্দ্ব, বিবাদ, ফসাদ এগুলি থেকে বাঁচার কোন পথ থাকতো? বাঁচতে পারতাম না। এজন্য আমি বলি, সবে পেয়েছে তাই তো আমি গাই তোমারি গান, রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বিছানা বানাই দিলাম, জমিন আসমান বানাই দিলাম, সাদ, এরপরে কি করেছি শোনো, ওয়ানজালা মিনাস সামাই মা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করেছি, বৃষ্টির ব্যবস্থা করেছি, ফাখরাজা বিহি মিনাস সামারাত, আসমানের পানির মাধ্যমে গোলাম জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জমিন থেকে যে ফসলগুলি তোমরা উৎপাদন করো, আমি আল্লাহর দেওয়া আসমানের পানির মাধ্যমে ওই ফসলগুলিকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজেক বানায়া দিলাম। রিজকাল লাকুম বলেছেন আল্লাহ তাআলা। জমিন থেকে ফসলগুলি উৎপাদিত হয়, এই ফসলগুলি তোমাদের জন্য রিজেক। এই রিজেক, এই আসমান, সাত, জমিন, বিছানা, এই এত আয়োজন কার জন্য? আমাদের জন্য। কে করেছেন? কম না বেশি? গণনা করতে চাইলে কি শেষ করা যাবে? সবাই বলেন, শক্ত করে বলেন, গণতে চাইলে কি গণনা শেষ করা যাবে? এত দয়া করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর সাথে নেমক হারামি করা যাবে? রব্বুল আলামিন বলেন, একদল মানুষ রয়েছে, যে মানুষগুলি আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে শুকরিয়া আদায় করে। রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম, যারা শুকরগুজার বান্দা, তোমাদের মধ্য থেকে যে বান্দা নেমক হালালি করেছে, আমি আল্লাহর ঘোষণা হলো লাযীদান্নাকুম, আমি আমার গোলামকে বাড়াইয়া দেব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ আযীদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন যে নেমক হালাল শুকরগুজার বান্দা যখন আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর হুকুমের খেলাফ কাজ করে না, যখন আল্লাহর হুকুমের তাবেদারি করে, যখন নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, হালাল ব্যবসা করে, হজ করে, যাকাত করে, মা বাবার খেদমত করে, তখন সে হয়ে যায় নেমক হালাল। আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেই, তার মর্যাদাকে আমি বাড়াইয়ে দেই, তার মর্যাদাকে বাড়াইয়া দেই, এবং তার জীবনে অর্জিত সওয়াবগুলিকে আমি অসংখ্য গণিত গুণে বৃদ্ধি করে দেই। আযীদান্নাকুমের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। আমরা তো আসলে ভাষায় হইলাই এখন বুঝলি, আমরা তো মনে করি শুকরিয়া তো তো আদায় করলাম, আল্লাহ তো 10 টাকারে 20 টাকা বানাই দিলা না। ও ভাই, তোমার 10 টাকারে 20 টাকা বানাইছেন না, কিন্তু তোমার ও যে একটা জিকিরের সওয়াবি গুরে ফার পরিমাণে গিয়া দেখবাই, ও ভাই বাড়ে। ও বলছেন আল্লাহ লাযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিই, অবশ্যই আমি।
কুরআন শরীফ আল্লাহর কালাম। তারপরে রব্বুল আমিন বলেন, নেমক হারামদের জন্য আমার ফয়সালা তোমরা শুনে নাও। ওয়ালা ইন কাফারতুম, আমার দেওয়া নেয়ামত গুলি থেকে উপকার পাওয়ার পরে, আগের মানুষদের থেকে উপকার পাওয়ার পরে, যা কিছু আমার মাখলুকাত থেকে উপকার পাওয়ার পরে গোলাম আমার দরবারে শুকরিয়া আদায় করে না, শুকর গুজারি করে না, তাদেরকে স্মরণ করে না, আগের মানুষকে গালি দিয়ে দোষারোপ করে, এরকম বান্দা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নেমক হারাম, তারা হচ্ছে নেমক হারাম। রব্বুল আলামিন নেমক হারামদের বিষয়ে ঘোষণা করে দিলেন, ফয়সালা জানিয়ে দিলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাউযুবিল্লাহ বলেন। যারা নেমক হারামি করেছে তাদের জন্য আমার শাস্তি শুধু কঠিন না, কঠিন থেকে অধিক কঠিন। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা যখন আগের মানুষদেরকে স্মরণ করলাম, তাদের থেকে উপকার পাইছি, তারা যদি আল্লাহর দ্বীনকে ধরে না রাখতেন, তারা যদি, আমার বাবা যদি মুসলমান না হইতেন, আমি কি এত সহজে মুসলমান হইতে পারতাম? শাহজালাল মজরুদ্দিন ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি 800 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন, তাইলে এটা কি ইসলামের জমিন বলতে পারতেন? তখন বলতেন এটা গৌর গোবিন্দের রাজ্য, এখন বলছেন এটা মুসলমানদের জমিন। কথা কোন ঠিক কিনা? তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? অবদান আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ভারতবর্ষে অবদান আছে না নাই? কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির অবদান আমাদের উপর ইহসান সিলেটের জমিনে আছে না নাই? যা আছে তা বলবো, স্বীকার করব। স্বীকার করলে নেমক হালাল, আর স্বীকার না করলে, অস্বীকৃতি জানালে, অকৃতজ্ঞ হইলে আল্লাহ পাক বলছেন নেমক হারাম। আল্লাহরে তুমি মানছো না। আল্লাহ একজন, কয়জন? হুয়া আহাদ, হুয়া সামাদ, লা শারীকা লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে কম। আমরা ঈমান আনছি কয় আল্লাহর উপর? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহরে আমি মানছি। আমি তাওহীদ ওয়ালা, আমি কি ওয়ালা? নবীজির রিসালাতকে মানছি, আমি নবীজির রিসালাতে বিশ্বাসী হয়ে গেলাম, রিসালাত ওয়ালা, ঠিক কিনা? তারপরে মালায়েকা মানছি, মালায়েকায় বিশ্বাসী হয়ে গেলাম। আসমানি কিতাব মানছি, আসমানি কিতাবে বিশ্বাসী হয়ে গেলাম। তাকদীরের ভালো মন্দ মানছি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী হয়ে গেলাম। আখিরাতকে মানছি, আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে গেলাম। এখন আমি যদি বলি এক আল্লাহ মানি না, এক আল্লাহ মানি না, তাইলে আমি বেঈমান। নাউযুবিল্লাহ কাম। তাহলে আমি কি? বেঈমান। তখন আপনি বলতে পারবেন না নেমক হারাম। কথাটা বুঝাইতে পারতেছি না মনে হয়। আমি এক আল্লাহকে মানছি, ইমানদার। এক আল্লাহকে মানি না, বেঈমান। কোন সন্দেহ আছে নি? সন্দেহ নাই। এক আল্লাহকে মানবে না, তাকে যে নেমক হারাম বলতে হবে না, শুধু তার পরিচয় হচ্ছে বেঈমান। পরিচয় কি? তাহলে নেমক হারাম কেমনে হয়? আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে, আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে আল্লাহর হুকুমের তাবেদারি করে না এমন মানুষ যারা, তারা হচ্ছে নেমক হারাম। সংজ্ঞাটা বুঝে লাগে, তারা হচ্ছে নেমক হারাম। আল্লাহর সৃষ্টি থেকে ফায়দামন্দ হয়েছে,
আল্লাহ থেকে দয়াপ্রাপ্ত হয়েছে, তারপরে উপকার স্বীকার করে না, তারা হচ্ছে নেমক হারাম। আমার ভাইরা, আমার বাবারা, তো নেমক হারামদের জন্য কঠিন শাস্তি। আমরা যখন সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করি, সাহাবায়ে কেরামদেরকে যখন আমরা স্মরণ করি, তাদের ইমানের মতো ইমানওয়ালা হতে চাই। যখন তাদের উত্তরাধিকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি, উত্তরসূরি হিসাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি, তখন আমাদের নাম নেমক হালালের দপ্তরে লেখা হয়ে যায়। আর আপনি আল্লাহকে মানেন, সাহাবায়ে কেরামদেরকে চিন্তা করার সময় একটু উল্টো পাল্টা চিন্তা করছেন, আপনি খেয়ানত করেছেন। কি করেছেন? খেয়ানত। সারা জিন্দেগি যদি আপনি আল্লাহর দরবারে দৈনিক লক্ষবার বলেন ধন্যবাদ, থ্যাংক ইউ মাই আল্লাহ, শুকরান হামদান কাসীরান আমার আল্লাহ, রাব্বি শুকরান লাকা, শুকরু লাকা, যদি বলেন 1000 বার, লক্ষবার, আর যদি আপনি আদালতে সাহাবার বিষয়ে খারাপ ধ্যান রাখেন, লক্ষবার হামদান কাসীরা বললে আল্লাহ পাক বলেন শুকরিয়া, আল্লাহর নবী বলেন শুকরিয়া আদায় করা হবে না। বলবেন পাইছো কই তুমি? বড়লেখার বেটা, এটা পাইছো কই? বড়লেখার বেটা বড়লেখার কোরআন শরীফ দিয়ে ওয়াজ করে না, বড়লেখার বেটা আল্লাহর কালাম দিয়ে ওয়াজ করতে চায়, বড়লেখার বেটা নবীজির আহাদিসুন নবওয়িয়া দিয়ে কথা বলতে চায়। এর বাইরে বললে আমি মিথ্যাবাদী। قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। নবীজি সরকারে কায়নাত ইরশাদ করেন, যখন একজন মানুষ অন্য একজন মানুষ যার কাছ থেকে উপকার পেয়েছে, ওই উপকারী মানুষের উপকারকে স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার মা আমাকে দুগ্ধ পান করাইছেন, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, তাদের থেকে আমি উপকার পাইছি, কোনো সন্দেহ আছে? নেমক হারাম একটা সন্তান বড় আলেম হয়ে গেছে, লম্বা জুব্বা হয়ে গেছে, লম্বা পাঞ্জাবি, সুরত সুন্দর, দাড়ি সুন্দর, তারপরে এসে যদি সে বলে আমি আমার আল্লাহর গোলাম, মা বাবার সাথে আমি ভালো ব্যবহার কেন করব? আমি তো এখন চাকরি করে তাদেরকে খাওয়াই। নবীজি বলেন এই যে মানুষটা আরেকজনের কাছ থেকে উপকার পাইছে, মা বাবার কাছ থেকে, সে তার মা বাবার শুকরিয়া আদায় করছে না। আল্লাহর শুকরিয়া সারা জিন্দেগি আদায় করলেও ওই শুকরিয়াটা আসমান পর্যন্ত পৌঁছবে না। কথা বুঝতে পেরেছেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের থেকে উপকার যা পাইছো তাকে ধন্যবাদ না দিলে আল্লাহকে থ্যাংক ইউ বললে হবে। নবীজি বলেছেন এই কথাটা কেউ রদ করুক, হাদিস শরীফটা তো রদ করতে হবে, পারবে না। জয়ীফ না, মওজু না, দুর্বল না, জালো না, এটা সহিহ। সহিহ যারা বলে এটা একটা সহির উপরের খাতারের সহিহ, এটা যে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। আপনি সোনালী যুগের সোনার মানুষগুলি, খুলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কত প্রতিকূলতার মধ্যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা সহ্য করে সাহাবায়ে কেরামগণ আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন। তারা আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন বলে আজকে 2024 সালে 1446 হিজরিতে 1431 বাংলায় এখন বাংলাদেশে ইসলাম আছে। কথা বল ঠিক কিনা? তারা যদি এটা প্রথমে ধরে না রাখতেন, 2024-এ ইসলাম নিয়ে বড় বড় গলায় কথা বলার কোন সুযোগ থাকতো না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে উপকার পাইছি পাই নাই? এই জন্য তার তাজকিরা হয়, আলোচনা হয়। কথা বল ঠিক কিনা?
নতুন নব্য কেউ যদি ইসলাম নব্য ইসলামের ধারক আর বড়লেখা বিয়ানীবাজারের কোরআন নিয়ে আইসা যদি কেউ উল্টা পাল্টা বুঝাইয়া যায়, বুঝবেন না বাবা, হাতে পায়ে ধরে নাই। কঠিন সময়। ইসলাম কি 1450 বছর আগের ইয়াসরিব থেকে মদিনা, সেই মদিনার ইসলাম আর 1450 বছর পরের 2024 সালের বাংলাদেশের ইসলামের মধ্যে কতটুকু পার্থক্য, সময় যদি পাই একটু আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। মদিনার ইসলাম আর 24-এর ইসলাম এটা বুঝতে হবে। বিসমিল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा वाला आले सैयदीना उम्मतों में बेनवा मुझसा कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। प्यारा हाजिरीन, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দেখবেন তাদের খাসাইস, তাদের খাসলত যদি আপনার সাথে মিলে যায় তাইলে বুঝবেন আপনি তাদের দলের। শুধরাতে হবে কি? ওই মানুষগুলির পরিচয় বলি, একটু শুনেন। قال الله تعالى وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। পরের অংশ পরে বলবো। একদল মানুষকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষগুলির মতো ঈমানদার হও। কামা আমানান নাস দিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা হচ্ছেন নবীজির আসহাব। সুবহানাল্লাহ বলেন। তারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন নবীজির সাথী বন্ধুগণ, তারা হচ্ছেন ঈমানওয়ালা, তারা হচ্ছেন কালেমাওয়ালা, তারা হচ্ছেন জিহাদওয়ালা, তারা হচ্ছেন এক আল্লাহর একত্ববাদকে মাননেওয়ালা। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমানদার হবে তোমরা তাদের মতো ঈমানদার হও। একদল মানুষকে যখন এই কথা বলা হতো বা বলা হয়, তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
আমরা কি ওই নির্বুদ্ধের মতো ইমানদার হব? আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইমানদার হও সাহাবায়ে কেরামদের মতো। আর তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ নির্বুদ্ধ। নাউযুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে একদল মানুষ আছে যারা আহলে কোরআন। তারা কি? অথবা কিছু মানুষ আছে বিভিন্ন দল নিয়ে আছে বাংলাদেশে। সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ইমানদার হব যার মতো, তিনি হতে হবে সত্যের মাপকাঠি। তার অবস্থান থাকতে হবে উপরে। তিনি হবেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমার ভাই, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের নমুনাটা দেখেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, এরে আমার গোলামের দল, এরে আমার গোলাম, আল্লাযী মানে হুয়াল্লাযী মানে হুয়াল্লাহুল্লাযী। এরে আমার গোলাম বান্দা বান্দিরা, তিনি সেই সত্তা যাকে তোমরা এক আল্লাহ হিসাবে মেনেছো। তোমাদের এক আল্লাহ। জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমরা যাকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছো, তোমাদের ওই আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যারে এক আল্লাহ হিসাবে মেনেছো, তোমরা যাকে কাদিরে মতলব মেনেছো, তোমরা যাকে রাজ্জাক মেনেছো, তোমরা যাকে খালিক মেনেছো, তোমরা যাকে মালিক হিসাবে বিশ্বাস করেছো, তোমরা যাকে সত্তার হিসাবে বিশ্বাস করেছো, তোমরা যাকে কাহার হিসাবে মেনে নিয়েছো, তোমরা যাকে গাফুর হিসাবে মেনে নিয়েছো, তোমরা যাকে রাহিম হিসাবে মেনে নিয়েছো, এরে আমার গোলাম বান্দা বান্দির দল, তোমাদের সেই আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানায়া দিয়েছেন। লাকুম ওয়াস সামাআ বিনাআ, তোমাদের জন্য সামা হচ্ছে আসমান হচ্ছে ছাদ। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতগুলি দিয়েছেন কে? আল্লাহ। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। ঠিক কিনা কথা? আমরা কি খুব মিছিল কইরা আসমান দিয়ে ছাদ বানাইতে হইছে? আমার বাড়ি বড়লেখায়, আপনারা চিন্তা করেন না। আমার আপনারা পাবেন, আমি যা বলবো বা হুশে বলবো, তারপরে ভুল হতে পারে। যদি ভুল ধরিয়ে দিতে পারেন, তার জন্য আমি কি করব? সংশোধন হব। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা একটু কথা শুনেন। কোরআন হাদিসের কথা শুনতে চান তো? হ্যাঁ, তাহলে শুনেন একটু। আমি যদি বলি আমার লাভ বেশি। মা বাবা পড়াইছে, এই কথাগুলি বলতে পারলে মা বাবার রূপ খুশ হবে না? আমার লাভ হবে না? এই জন্যই আমরা এই কথাগুলি বলি। না হইলে বিদেশ চলে যেতাম। সিলেটি মানুষ তো ইউরোপ আমেরিকায় গেলে মোটামুটি 2-4 লাখ খাওয়ানো যায়। আমিও আপনাদের পথ ধরতাম, যে এই পথের প্রতীক আমি। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। মিছিল করতে হয় নাই, মিটিং করতে হয় নাই,
তারপরে মানববন্ধন করতে হয় নাই, স্ট্রাইক দিতে হয় না, অবরোধ করতে হয় নাই। আল্লাহ পাক দয়া কইরা চাই নাই, আসমানটাকে ছাদ বানাই দিচ্ছে, জমিনটাকে বিছানা বানাই দিচ্ছে। ঠিক কিনা? তাইলে এত দয়া যিনি করছেন তার শুকরগুজার বান্দা হতেই হবে। ঠিক কিনা? নামক হারামি কখনো করা যাবে? তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই অধমের বাঁচার উপায় নাই। তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূর্যের গ্রহ তারা, চাঁদ সূর্যের গ্রহ তারা, গায় তোমারি গান রহমান ও গো রহমান। না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, তুমি করিম তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। শুনতেছি তো শুনতেছি, হুজুর কি কইতেছে? মোর আর এইটা বুঝারই দরকার নাই, মুই যা কইব হেইয়া মুই কান দিয়ে ডুবাইয়া আবার মুই চলে যাও, মোর কামই এইটা। এইটা হইব? এটা হইবে? ইসলাম কি? আজকে ইসলামের একটা সংজ্ঞা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলছি? তুমি কারিম তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। আমরা ছিলাম আবু জেহেলের দলের মানুষ, আবুল আহাবের দলের মানুষ, অতবা সাহেবা কাফের বেদিন বেঈমানদের দলের মানুষ। আল্লাহ পাক দয়াল নবীজিকে দয়া করে পাঠাই দিছিলেন, এই জন্য আজ আমরা ইমানদার হইতে পারছি। না হইলে ওই তাদের সামসা হইয়া থাকতাম। তুমি করিম তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সবে পেয়েছি তাই তো আমি, নবীজিকে পাওয়ার কারণে আমি দ্বীন ইসলাম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমি কোরআনুল কারীম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইসলামী শাসন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সত্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইনসাফ পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সাম্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ঐক্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে অসাম্প্রদায়িকতার সবক নিয়েছি, নবীজিকে পাওয়ার কারণে বৈষম্যহীন সমাজ পেয়েছি। যদি নবীজিকে না পাইতাম, সাম্য ঐক্য বৈষম্যহীনতা অথবা আপনি আমি যে দ্বন্দ্ব বিবাদ ফসাদ এগুলি থেকে বাঁচার কোন পথ থাকতো? বাঁচতে পারতাম না। এজন্য আমি বলি, সবে পেয়েছে তাই তো আমি গাই তোমারি গান রহমান ও গো রহমান। না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান রহমান ও গো রহমান। না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বিছানা বানাই দিলাম, জমিন আসমান বানাই দিলাম, সাদ। এরপরে কি করেছি শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করেছি, বৃষ্টির ব্যবস্থা করেছি। আসমানের পানির মাধ্যমে গোলাম জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জমিন থেকে যে ফসলগুলি তোমরা উৎপাদন করো, আমি আল্লাহর দেওয়া আসমানের পানির মাধ্যমে ওই ফসলগুলিকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজেক বানায়া দিলাম। রিজকাল লাকুম বলেছেন আল্লাহ তাআলা। জমিন থেকে ফসলগুলি উৎপাদিত হয়, এই ফসলগুলি তোমাদের জন্য রিজেক। এই রিজেক, এই আসমান সাত জমিন বিছানা, এই এত আয়োজন কার জন্য? আমাদের জন্য। কে করেছেন?
কম না বেশি? গণনা করতে চাইলে কি শেষ করা যাবে? সবাই বলেন, শক্ত করে বলেন, গণতে চাইলে কি গণনা শেষ করা যাবে? এত দয়া করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর সাথে নেমক হারামি করা যাবে? রব্বুল আলামিন বলেন, একদল মানুষ রয়েছে যে মানুষগুলি আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে শুকরিয়া আদায় করে। রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম, যারা শুকরগুজার বান্দা, তোমাদের মধ্য থেকে যে বান্দা নেমক হালালি করেছে, আমি আল্লাহর ঘোষণা হলো লাযীদান্নাকুম, আমি আমার গোলামকে বাড়াইয়া দেব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ আযীদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন যে নেমক হালাল শুকরগুজার বান্দা যখন আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর হুকুমের খেলাফ কাজ করে না, যখন আল্লাহর হুকুমের তাবেদারি করে, যখন নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, হালাল ব্যবসা করে, হজ করে, যাকাত করে, মা বাবার খেদমত করে, তখন সে হয়ে যায় নেমক হালাল। আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেই, তার মর্যাদাকে আমি বাড়াইয়ে দেই, তার মর্যাদাকে বাড়াইয়া দেই, এবং তার জীবনে অর্জিত সওয়াবগুলিকে আমি অসংখ্য গণিত গুণে বৃদ্ধি করে দেই। আযীদান্নাকুমের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। আমরা তো আসলে দিবসে হইলাই এখন বুঝলি, আমরা তো মনে করি শুকরিয়া তো আদায় করলাম, আল্লাহ তো 10 টাকারে 20 টাকা বানাই দিলা না। ও ভাই, তোমার 10 টাকারে 20 টাকা বানাইছেন না, কিন্তু তোমার ও যে একটা জিকিরের সওয়াবি গুরে ফার পরিমাণে গিয়া দেখবাই, ও ভাই বাড়ে। ও বলছেন আল্লাহ লাযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দেই, অবশ্যই আমি। কুরআন শরীফ আল্লাহর কালাম। তারপরে রব্বুল আলামিন বলেন, নেমক হারামদের জন্য আমার ফয়সালা তোমরা শুনে নাও। ওয়ালা ইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামতগুলি থেকে উপকার পাওয়ার পরে, আগের মানুষদের থেকে উপকার পাওয়ার পরে, যা কিছু আমার মাখলুকাত থেকে উপকার পাওয়ার পরে গোলাম আমার দরবারে শুকরিয়া আদায় করে না, শুকরগুজারি করে না, তাদেরকে স্মরণ করে না, আগের মানুষকে গালি দিয়ে দোষারোপ করে, এরকম বান্দা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নেমক হারাম, তারা হচ্ছে নেমক হারাম। রব্বুল আলামিন নেমক হারামদের বিষয়ে ঘোষণা করে দিলেন, ফয়সালা জানিয়ে দিলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাউযুবিল্লাহ বলেন। যারা নেমক হারামি করেছে তাদের জন্য আমার শাস্তি শুধু কঠিন না, কঠিন থেকে অধিক কঠিন। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা যখন আগের মানুষদেরকে স্মরণ করলাম, তাদের থেকে উপকার পাইছি, তারা যদি আল্লাহর দ্বীনকে ধরে না রাখতেন, তারা যদি, আমার বাবা যদি মুসলমান না হইতেন, আমি কি এত সহজে মুসলমান হইতে পারতাম? শাহজালাল মজরুদ্দিন ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 800 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন, তাইলে এটা কি ইসলামের জমিন বলতে পারতেন? তখন বলতেন এটা গৌরগোবিন্দের রাজ্য, এখন বলছেন এটা মুসলমানদের জমিন। কথা কোন ঠিক কিনা? তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? অবদান আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ভারতবর্ষে অবদান আছে না নাই? কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির অবদান আমাদের উপর ইহসান সিলেটের জমিনে আছে না নাই? যা আছে তা বলবো, স্বীকার করব। স্বীকার করলে নেমক হালাল হালাল, আর স্বীকার না করলে, অস্বীকৃতি জানালে, অকৃতজ্ঞ হইলে আল্লাহ পাক বলছেন নেমক হারাম। আল্লাহরে তুমি মানছো না। আল্লাহ একজন, কয়জন? হুয়া আহাদ, হুয়া সামাদ, লা শারীকা লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে কম। আমরা ঈমান আনছি কয় আল্লাহর উপর? আমানতু
বিল্লাহ, আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহরে আমি মানছি। আমি তাওহীদওয়ালা, আমি কিওয়ালা? নবীজির রিসালাতকে মানছি, আমি নবীজির রিসালাতে বিশ্বাসী হয়ে গেলাম, রিসালাতওয়ালা, ঠিক কিনা? তারপরে মালায়েকা মানছি, মালায়েকায় বিশ্বাসী হয়ে গেলাম। আসমানি কিতাব মানছি, আসমানি কিতাবে বিশ্বাসী হয়ে গেলাম। তাকদীরের ভালো মন্দ মানছি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী হয়ে গেলাম। আখিরাতকে মানছি, আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে গেলাম। এখন আমি যদি বলি এক আল্লাহ মানি না, এক আল্লাহ মানি না, তাইলে আমি বেঈমান। নাউজুবিল্লাহ কাম। তাহলে আমি কি? বেঈমান। তখন আপনি বলতে পারবেন না নেমক হারাম। কথাটা বুঝাইতে পারতেছি না মনে হয়। আমি এক আল্লাহকে মানছি, ইমানদার। এক আল্লাহকে মানি না, বেঈমান। কোন সন্দেহ আছে নি? সন্দেহ নাই। এক আল্লাহকে মানবে না, তাকে যে নেমক হারাম বলতে হবে না, শুধু তার পরিচয় হচ্ছে বেঈমান। পরিচয় কি? তাহলে নেমক হারাম কেমনে হয়? আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে, আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে আল্লাহর হুকুমের তাবেদারি করে না এমন মানুষ যারা, তারা হচ্ছে নেমক হারাম। সংজ্ঞাটা বুঝে লাগে, তারা হচ্ছে নেমক হারাম। আল্লাহর সৃষ্টি থেকে ফায়দামন্দ হয়েছে, আল্লাহ থেকে দয়াপ্রাপ্ত হয়েছে, তারপরে উপকার স্বীকার করে না, তারা হচ্ছে নেমক হারাম। আমার ভাইরা, আমার বাবারা, তো নেমক হারামদের জন্য কঠিন শাস্তি। আমরা যখন সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করি, সাহাবায়ে কেরামদেরকে যখন আমরা স্মরণ করি, তাদের ইমানের মতো ইমানওয়ালা হতে চাই। যখন তাদের উত্তরাধিকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি, উত্তরসূরি হিসাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি, তখন আমাদের নাম নেমক হালালের দপ্তরে লেখা হয়ে যায়। আর আপনি আল্লাহকে মানেন, সাহাবায়ে কেরামদেরকে চিন্তা করার সময় একটু উল্টো পাল্টা চিন্তা করছেন, আপনি খেয়ানত করেছেন। কি করেছেন? খেয়ানত। সারা জিন্দেগি যদি আপনি আল্লাহর দরবারে দৈনিক লক্ষবার বলেন ধন্যবাদ, থ্যাংক ইউ মাই আল্লাহ, শুকরান হামদান কাসীরান, আমার আল্লাহ, রাব্বি শুকরুন লাকা, শুকরু লাকা, যদি বলেন 1000 বার, লক্ষবার। আর যদি আপনি আদালতে সাহাবার বিষয়ে খারাপ ধ্যান রাখেন, লক্ষবার হামদান কাসীরা বললে আল্লাহ পাক বলেন শুকরিয়া, আল্লাহর নবী বলেন শুকরিয়া আদায় করা হবে না। বলবেন পাইছো কই তুমি? বড়লেখার বেটা, এটা পাইছো কই? বড়লেখার বেটা বড়লেখার কোরআন শরীফ দিয়ে ওয়াজ করে না, বড়লেখার বেটা আল্লাহর কালাম দিয়ে ওয়াজ করতে চায়, বড়লেখার বেটা নবীজির আহাদিসুন নবওয়িয়া দিয়ে কথা বলতে চায়। এর বাইরে বললে আমি মিথ্যাবাদী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবীজি সরকারে কায়নাত ইরশাদ করেন, যখন একজন মানুষ অন্য একজন মানুষ যার কাছ থেকে উপকার পেয়েছে, ওই উপকারী মানুষের উপকারকে স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার মা আমাকে দুগ্ধ পান করাইছেন, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, তাদের থেকে আমি উপকার পাইছি, কোনো সন্দেহ আছে? নেমক হারাম একটা সন্তান বড় আলেম হয়ে গেছে, লম্বা জুব্বা হয়ে গেছে, লম্বা পাঞ্জাবি, সুরত সুন্দর, দাড়ি সুন্দর,
তারপরে এসে যদি সে বলে আমি আমার আল্লাহর গোলাম, মা বাবার সাথে আমি ভালো ব্যবহার কেন করব? আমি তো এখন চাকরি করে তাদেরকে খাওয়াই। নবীজি বলেন এই যে মানুষটা আরেকজনের কাছ থেকে উপকার পাইছে, মা বাবার কাছ থেকে, সে তার মা বাবার শুকরিয়া আদায় করছে না। আল্লাহর শুকরিয়া সারা জিন্দেগি আদায় করলেও ওই শুকরিয়াটা আসমান পর্যন্ত পৌঁছবে না। কথা বুঝতে পেরেছেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের থেকে উপকার যা পাইছো তাকে ধন্যবাদ না দিলে আল্লাহকে থ্যাংক ইউ বললে হবে। নবীজি বলেছেন এই কথাটা কেউ রদ করুক, হাদিস শরীফটা তো রদ করতে হবে, পারবে না। জয়ীফ না, মওজু না, দুর্বল না, জালো না, এটা সহিহ। সহিহ যারা বলে এটা একটা সহির উপরের খাতারের সহিহ, এটা যে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। আপনি সোনালী যুগের সোনার মানুষগুলি, খুলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কত প্রতিকূলতার মধ্যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা সহ্য করে সাহাবায়ে কেরামগণ আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন। তারা আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন বলে আজকে 2024 সালে 1446 হিজরিতে 1431 বাংলায় এখন বাংলাদেশে ইসলাম আছে। কথা বল ঠিক কিনা? তারা যদি এটা প্রথমে ধরে না রাখতেন, 2024-এ ইসলাম নিয়ে বড় বড় গলায় কথা বলার কোন সুযোগ থাকতো না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে উপকার পাইছি পাই নাই? এই জন্য তার তাজকিরা হয়, আলোচনা হয়। কথা বল ঠিক কিনা? নতুন নব্য কেউ যদি ইসলামের ধারক আর বড়লেখা বিয়ানীবাজারের কোরআন নিয়ে আইসা যদি কেউ উল্টা পাল্টা বুঝাইয়া যায়, বুঝবেন না বাবা, হাতে পায়ে ধরে নাই। কঠিন সময়। ইসলাম কি 1450 বছর আগের ইয়াসরিব থেকে মদিনা, সেই মদিনার ইসলাম আর 1450 বছর পরের 2024 সালের বাংলাদেশের ইসলামের মধ্যে কতটুকু পার্থক্য? সময় যদি পাই একটু আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। মদিনার ইসলাম আর 24-এর ইসলাম, এটা বুঝতে হবে। বিসমিল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जाकुनी के सामने चराग खा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा वाला आले सैयदीना उम्मतों में बेनवा मुझसा कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा वाला आले सैयदीना। प्यारा हाजिरीन, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দেখবেন তাদের খাসাইস, তাদের খাসলত যদি আপনার সাথে মিলে যায় তাইলে বুঝবেন আপনি তাদের দলের। শুধরাতে হবে কি? ওই মানুষগুলির পরিচয় বলি, একটু শুনেন।
قال الله تعالى وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ পরের অংশ পরে বলবো। একদল মানুষকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষগুলির মতো ঈমানদার হও। কামা আমানান নাস দিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা হচ্ছেন নবীজির আসহাব। সুবহানাল্লাহ বলেন। তারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন নবীজির সাথী বন্ধুগণ, তারা হচ্ছেন ঈমানওয়ালা, তারা হচ্ছেন কালেমাওয়ালা, তারা হচ্ছেন জিহাদওয়ালা, তারা হচ্ছেন এক আল্লাহর একত্ববাদকে মাননেওয়ালা। আল্লাহ পাক বলেন তোমরা যারা ঈমানদার হবে তোমরা তাদের মতো ঈমানদার হও। একদল মানুষকে যখন এই কথা বলা হতো বা বলা হয় তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বুদ্ধের মতো ঈমানদার হব? আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার হও সাহাবায়ে কেরামদের মতো। আর তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ নির্বুদ্ধ। নাউযুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে একদল মানুষ আছে যারা আহলে কোরআন, তারা কি? অথবা কিছু মানুষ আছে বিভিন্ন দল নিয়ে আছে বাংলাদেশে, সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার হব যার মতো, তিনি হতে হবে সত্যের মাপকাঠি, তার অবস্থান থাকতে হবে উপরে, তিনি হবেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমার ভাইরা, আমার বাবারা, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আশারায়ে মুবাশশারাকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? একদল মানুষকে বলা হতো তখন যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। প্রশ্ন হলো কেন এটা তাদেরকে বলা হতো তখনকার সময়ে? কারণ তাদের সালচলনে উল্টোপাল্টা ছিল। তাদের সালচলনে কি ছিল? ব্যতিক্রম ছিল। 1450 বছর আগে একদল মানুষকে যখন বলা হতো তোমরা ঈমানটা ঠিক করো, কি ঠিক করো? শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঈমান ঠিক করার কথা বলেছেন, তাকওয়া ঠিক করার কথা বলেছেন, ইসলাম ঠিক করার কথা বলেছেন, মুসলমানি ঠিক করো আল্লাহ পাক বলেছেন। বলবো 3টা বিষয় বলবো কোরআন শরীফ থেকে, শুনেন কোথায় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানি ঠিক করার জন্য বলেছেন যে তুমি তো আরিফুর রহমান নামে মুসলমান হয়েছো, তুমি তো হাফিজুর রহমান নামে মুসলমান হয়েছো, তুমি তো খায়রুল ইসলাম, তোমার নাম বলে তুমি মুসলমান,
কিন্তু তোমার কাম তো দেখি উল্টা পাল্টা। এগুলি বদখাসলত, এগুলি ত্যাগ করো, আদত ত্যাগ করো। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি মুসলমান হও। আরে ভাই, এগুলা তাফসীর, এগুলি পরিষ্কার কথা, এগুলি বেঠিক বলার কোনো লাইন নেই, তো লাইনই নাই। এটা কোরআন শরীফ, আল্লাহর কালাম। মুসলমানই ঠিক করার জন্য আল্লাহ পাক বলেছেন। এবার শুনেন, ঈমান ঠিক করার কথা আল্লাহ পাক কোথায় বলেছেন? قال الله تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। এখানে হাফিজ সাহেব আছেন, ভুল হইলে একটু ধরে এটা আমার জন্য ফায়দামন্দ হবে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যারা কালেমা পড়েছে, কালেমা পড়নেওয়ালাদেরকে ভালো করে কালেমাওয়ালা হওয়ার জন্য অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, আর শুধু একটা পতাকা হাতে নিয়ে তুমি সবচেয়ে আলা মুসলমান, আলা ইসলামওয়ালা, দিনওয়ালা, সমঝওয়ালা, সমঝদার, এগুলি আমি মানি না। ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলেছেন কে? আল্লাহ। প্রথমে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিয়েছেন ঈমানদার কইয়া, তারপরে আবার বলতেছেন আমিনু, ঈমানদার হও। যেভাবে ঈমানদার হওয়ার কথা, কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমানদার ছিলেন, তুমি ওইভাবে ঈমানদার হও। আল্লাহু আকবার। যেভাবে ঈমানদার হওয়ার কথা ওইভাবে তুমি ঈমানদার হও। আমানু বলে আবার আমিনু বলেছেন, ঈমানদার হও। তাইলে ঈমানদারদেরকে আবার দিবেন না, তাগিদ দিবেন। মুত্তাকিদেরকে আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে সত্যিকারের মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে নিজে নিজে পরহেজগার, সলিম অথবা অনেক নামাজি, অনেক এই অনেক সেই, অক্তে অক্তে লেখা রাখি নামাজি, এই যে এত সলিম অথবা মুক্তাদি না, এটা না। আল্লাহ পাক মুক্তাদিদের মানে মুত্তাকিদেরকে বলতেছেন, তুমি যে মুত্তাকি এটা সত্যিকার অর্থে হও। লোক দেখানোর জন্য তুমি এটা করো না। রিয়াযুক্ত ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, পৌঁছায় না। এখন তো আরেকটা ওয়াজ চলে এসেছে এর ভিতরে, আমি তো মরছি এখানে। গরমুনি এটা শক্ত ওয়াজ তো হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন বাবা? অনেক শক্ত ওয়াজ হচ্ছে না? হ্যালো, কষ্ট পাবেন তো না? মজা মজা কিছু মিষ্টি দিব, কষ্ট না তো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে বললাম যে রিয়াযুক্ত কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন। শয়তানকে আল্লাহ অভিশাপ দিয়েছিলেন, মনে আছেন? সে হচ্ছে মালউন। সে কি কথা কন? মালাউন। এই মালাউন আর মালাউন একই কথা। মালউন মারদুদ, শয়তান, ঠিক কিনা? আল্লাহ পাক একদল নামাজিরে অভিশাপ দেন। যাবেন কই? শয়তান না হয় উল্টো পাল্টা কথা কইয়া আল্লাহর সাথে তর্কে লাইগা, তার ইলম জাহির করতে যাইয়া, মৌলার উপরে তার আকল বুঝাইতে চাইয়া খাইছে ডান্ডা। সে ছিল মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ সকল ফেরেশতার শিক্ষক। ফেরেশতা বলতে আপনি 150 কোটি মানুষ বাংলাদেশ বর্তমান পৃথিবীতে আছে। এই 150 কোটি ফেরেশতা না, ফেরেশতারা কত আল্লাহ ছাড়া কেউ জানে?
একজন বান্দার মধ্যে আল্লাহ পাক, ইমানদারের কাছে আল্লাহ পাক শত শত ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নিঃশ্বাসটুকু টান দেওয়ার জন্য একজন ফেরেশতা, নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার জন্য রেখেছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দৃষ্টি শক্তিকে সামনে দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রেখেছেন একজন ফেরেশতা। আমার মেধাকে নাড়াচাড়া করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ফেরেশতা। আমার কলবকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক রেখেছেন ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আমার জীবনের নেক আমল আর বদ আমলগুলি দুইটাই লেখার জন্য আল্লাহ পাক রেখেছেন কিরামান কাতিবিন, দুইজন। কয়জন? একজন মানুষের মধ্যে কত ফেরেশতা আছে বুঝতে পারতেছেন তো? আমার ভাইরা, আমার বাবারা, ও তো মালউন হইছে বেশি বাড়াবাড়ি করার কারণে। নামাজি তো বাড়াবাড়ি করে না, নামাজি তো আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। সে তো বাড়াবাড়ি করে না, সে তো কাতর মনে আল্লাহর গোলামি করে। তারপরেও কেন একদল নামাজিকে আল্লাহ পাক অভিশাপ দেন? তা চিন্তার বিষয় না? এই বিষয়গুলি নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন 20 বছর, ফাও 20 বছর পরে 2 - 2 কত? তো কি হলো? বুঝার বিষয় বাবা, চিন্তার বিষয়কে চিন্তা করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একদল মুসল্লি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের সময়ে অলসতা করে, খামখেয়ালিপনা নিয়ে নামাজ পড়ে। আরো কয়েকটা বিষয় এখানে আসে, শুধু লোক দেখানো না, আরো আছে কয়েকটা বিষয়। আমার ভাইরা, বলতে চাইছি, অভিশাপ লানত করবেন রব্বুল আলামিন। ওই ইবলিস মালউন মারদুদকে লানত করেছেন বেশি মাতব্বরি করার কারণে, বেশি সমঝওয়ালা হওয়ার কারণে। আল্লাহর উপরে তার মাতব্বরি সে দেখায়, যুক্তি চালায়, এই জন্য লানত করেছেন। আদম আলাইহিস সালামকে সম্মান দেখায় না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহর মাখলুক না খালিক? এখন কেন খালিক না মাখলুক? আবুল বাশার, আদি পিতা আবুল বাশার। আবুল বাশার মানে মানুষ জাতির পিতা। আদম আলাইহিস সালাম আদি পিতা। সেই আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর মাখলুক। আল্লাহর কি মাখলুক? মাখলুককে সম্মান করার জন্য আল্লাহ পাক উসজুদু বলেছেন। এই উসজুদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন যে তুমি সম্মান জানাও, সেলুট দাও। কথা বুঝতে পেরেছেন? যে আদমকে সিজদা করো, উসজুদু লি আদম। সংক্ষেপে বলে যাচ্ছি, মানে তুমি সম্মান জানাও, মানে তোমার মর্যাদার চাইতে আমার আদমের মর্যাদা বেশি। এটা তুমি তোমার কর্মের মাধ্যমে প্রমাণ করো। আমি হুকুম করেছি। সে কয় খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আতাজালু ফিহা মা ইউফসিকু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কার সাথে তর্ক করে বুঝে হেডা? আল্লাহর সাথে তর্ক করে। আল্লাহ পাক তার যে তর্কের নমুনা কোরআন শরীফে দিয়া দিয়েছেন। এরকম কিছু যুক্তিবাদী বাংলাদেশে আছে, যুক্তি দিলে মনে হবে যেন কোরআনের যুক্তি দিচ্ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এটা বলার দায়িত্ব আমার। আচ্ছা, শয়তান যে কয়টা কইছে, কথা কইছে, এগুলি কি ভুল ছিল? তাহলে ওয়াজটা আরেকদিকে লম্বা হইছে হোক, আর যেদিক থেকে যেদিক চাইতে পারে। শয়তান বলছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। আমি হচ্ছি আগুন বা নূর বলেন, সমস্যা নাই। আমি হচ্ছি নূরের তৈরি, সে তো ছিল ফেরেশতাদের সর্দার। ফেরেশতারা নূরের তৈরি না? সে বলেছে আমি হচ্ছি নূরের তৈরি, আর আদম হচ্ছেন মাটির তৈরি। কথা সত্য না মিথ্যা?
সত্য না মিথ্যা বলেন? শয়তান বলছে আতাজআলু ফিহা মান ইউসফিকু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা জমিনে যাওয়ার পরে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। আমরা এটা করি কি করি না? কথা কন, এটা সত্য না মিথ্যা? সত্য। সে বলছে আমি আগুন, সে মাটির, এটাও সত্য, এটাও সত্য। সত্য বলার পরেও কেন আল্লাহ পাক গ্রহণ করলেন না? সত্য কথা বললে তো আল্লাহ পাক গ্রহণ করবেন, এটাই তো নিয়ম, ঠিক কিনা? দিল মুখ, বুক আর মুখ এক না। 2024-এর বাংলাদেশের মুসলমানের বুক আর মুখের মধ্যে অনেক বেশকম পাই আমি। এই জন্য বলি 570-1400 বছর আগের ইসলাম আর 2024-এর মুসলমান যারা, এদের মধ্যকার ফরক আছে আসমান জমিন। বুক আর মুখ দুইটাকে এক করতে হবে। সে যুক্তি দিচ্ছে ভালো, কিন্তু তার ভিতরে কি যে আমি আদমকে তো সম্মান দেখাবো না, আমার মর্যাদা বেশি, ভিতরে তার আরেকটা, কিন্তু যুক্তি দিচ্ছে ভালো। তুমি যুক্তি দেও ভালো কি মন্দ দিচ্ছ, তোমার ভিতরে কে কি আছে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহু আলিমুন বিসসুদুর মা ফিস সুদুর, আল্লাহু আলিমুন মা ফিস সুদুর। তোমার অন্তরে কি আছে কেউ জানো আর না জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না। একদল নামাজীকে আল্লাহ পাক অভিশাপ দেন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এবং লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের পরিচয় হচ্ছে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। একদল মানুষ নামাজে দাঁড়ায়, অবহেলা করে দাঁড়ায়, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। নাউযুবিল্লাহ বলেন। এর নামাজ কি পৌঁছবে আল্লাহ পর্যন্ত? কথা বলেন, পৌঁছবে? আমার ভাইরা, আমার বাবারা, আপনারা থমকে যাবেন, আপনারা চিন্তায় পড়ে যাবেন যে কথাটি বললেন। কাল ময়দানে মাশরে হাদিস শরীফের মধ্যে আমি যখন এটা পেয়েছি চিন্তায় পড়ে গিয়েছি, আমিও চিন্তায় পড়ে গিয়েছি। কাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একদল নামাজীকে জাহান্নামের মধ্যে দেবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি জমিনে কি করেছো? আমার হুকুমের কাজ। তুমি কি নামাজ পড়েছো? আল্লাহর বান্দা বলবে, আমি নামাজ পড়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করেছেন যে সে বলবে আমি নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ পড়ার মকসুদ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? সে বলবে, ওগো আল্লাহ, তোমাকে সন্তুষ্ট আর রাজ করার জন্য, তোমার হুকুমের তাবেদার হওয়ার জন্য, তোমার গোলামি প্রমাণ করার জন্য আমি নামাজটা আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, তুমি জমিনে কি করেছো না করেছো আমি আল্লাহ জানি। তুমি নামাজ পড়েছো এটা সত্য, কিন্তু আমাকে রাজার খুশ করার জন্য নামাজ পড়ো নাই, দুনিয়ার কাউকে না কাউকে দেখানোর জন্য নামাজ পড়েছো, দুনিয়ার মাতব্বরি তোমার আয়ত্তে নিয়ে আসার জন্য তুমি নামাজ পড়েছো, দুনিয়ার বড়ত্ব তোমার মধ্যে, দুনিয়ার বড় আসন পাওয়ার জন্য তুমি নামাজ পড়েছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই হাদিস শরীফটা আমি নিজে বানায়া বলছি না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছো, দুনিয়াতে তোমার আসন ঠিক করার জন্য তুমি নামাজ পড়েছো, তুমি যা কিছু চেয়েছো বান্দা, দুনিয়াতে আমি তোমাকে সবকিছু দিয়েছি, যারা পরিমাণ কম দেই নাই। এই মুহূর্তে নামাজের বদলা তোমার কিছু আমার কাছে নাই, তোমার নামাজের কোনো বদলা আমার কাছে নাই। নাই বলে যদি বাদ দিয়ে দিতেন আল্লাহ, তাইলে তো ভালো ছিল। নাই বলে আল্লাহ পাক কি করেন শুনেন, এবার শুনেন কি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে একদল ফেরেশতাকে বলবেন, এরা আমার ফেরেশতার দল, এই গোলামটাকে নিয়ে যাও, দুইটা পা উপরের দিকে দাও,
মাথাটা নিচ দিকে দাও। কথা বুঝেন নাই? ওই যে দেখানোর জন্য নামাজ পড়ছে, বাদ দিয়ে দিলে তো ভালো, কোনো বদলা নাই বললে তো ভালো, অন্য বদলা দিয়া না হয় একটু কি করা যাইতো, এভারেজ করা যাইতো, নেটিং করা যাইতো, ঠিক কিনা? তো এভারেজ নেটিং করার কিছু নাই। আবার বলতেছেন, এই ফেরেশতার দল আসো, এই গোলামটারে তোমরা নিয়ে যাও, দুইটা পা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে দাও, আর পেছন থেকে ধাক্কা লাগাও। ধাক্কাইতে ধাক্কাইতে এই জাহান্নামের লাকড়িকে তোমরা জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন হে নামাজি ছিল না? আপনার ওয়াজ বুঝেন তো? একই নামাজি ছিল না? ভয় হয় না? তাহলে নামাজ পড়বো কার জন্য? আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে কবুল করো, হে সিজদায় আমার দয়ার নজর করে। আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে। সকলে বলি আমিন। কার দরবারে মাথা নত হবে? আনতা আবুদাল্লাহ। নবীজি বলেন ইবাদত হবে এমন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, গোলাম তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তোমার রবকে দেখছো। যদিও তুমি তোমার চামড়ার চোখে তোমার রবকে দেখতে পাবে না, সামর্থ্য হবে না, তারপরেও এটা সব সময় মনে রাখবে, তুমি ইবাদত করছো, তোমার মুনিব তোমাকে দেখছে। এটা হবে ইবাদতের নমুনা। কিসের নমুনা? ইবাদতের নমুনা। তো বড় সাহেব কিবলা খুব সুন্দর লিখেছেন এটা নামাজের বিষয়ে, যে আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে। দুয়ারে দুয়ারে কত ঘুরিলাম, শত দুয়ার পথ ঘেরিলাম। দুয়ারে দুয়ারে কত ঘুরিলাম, শত দুয়ার পথ ঘেরিলাম। গভীর নিশীতে তুমি ডাক দিলে, গভীর নিশীতে তুমি ডাক দিলে, আসিন তোমারি দ্বারে। আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে কবুল করো, হে সিজদায় আমার দয়ার নজর করে। সকলে বলি আমিন। আমার ভাইরা, নামাজ হবে এইভাবে। তো আমি বলছিলাম যে একদল মানুষ আছে, যে মানুষগুলিকে বলা হতো তখন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। কেন? তাদের চলাফেরায় ব্যতিক্রম ছিল, চলাফেরায় উল্টা পাল্টা ধরা পড়ছিল। অর্থাৎ তারা খুবই নামাজি। তাদের নামাজ দেখলে আপনি বুঝবেন যে আপনার মনে হয় নামাজিটা নামাজি না। কথা বুঝতে পারছেন? তাদের নামাজ দেখলে, কোরআন শরীফে আছে আয়াতে কারিমার মধ্যে, তাদের নামাজ দেখলে আপনি লজ্জিত হয়ে যাবেন, মনে হবে আপনি তো নামাজ জানেনই না, এরকম নামাজি। কিন্তু তাদের ঈমানের বিষয়ে সমস্যা, এটা নবীজি উপলব্ধি করেছিলেন। আল্লাহ পাক নবীজির দিলের কথা বুঝেন। আল্লাহ পাক ওই যারা ঈমানদার হওয়ার জন্য আবার তাকদা দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস। আগে বলি নাই যে কোরআন শরীফে এরকম ঈমানদারদেরকে ঈমানদার হও, মুসলমানকে মুসলমান হও আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি,
মুত্তাকিদেরকে মুত্তাকি সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে অর্ডার করেছেন। এর রহস্য আছে না নাই? তুমি মুত্তাকির ভিতরে হেরফের আছে, তুমি মুসলমানের ভিতরে হেরফের আছে, তুমি ইমানদার তোমার ভিতরে হেরফের আছে, উল্টা পাল্টা আছে। এই জন্য তো আল্লাহ পাক এই আয়াতগুলি দিচ্ছেন। বুঝতে কষ্ট হবে কেন? এই কোরআনের আয়াতগুলি আছে না নাই? কোরআন শরীফের ভিতরে আছে, দেখো খুললে পড়ো, পড়লে বুঝতে পারবে। আল্লাহ পাক বলেছেন তাদের ইমানের মতো ইমান আনো, তারা কয় তারা নির্ভুল। কথা বুঝতে পারছেন? এরকম যাদের অন্তরে সাহাবায়ে কেরামদের বিষয়ে যাররা পরিমাণ বদগুমান, সাহাবায়ে কেরামদের একজন সাহাবায়ে কেরামের বিষয়ে কারো মনে যদি যাররা পরিমাণ কোন খারাপ চিন্তা থাকে, সে বেঈমান। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আমি না, আল্লাহ পাক বলছেন। তুমি কি মানো না? মেয়ারে হক মানো না? সত্যের মাপকাঠি মানো না? তুমি কি মানো না? আদালতে সাহাবা মানো না? তুমি কি মানো না? সাহাবা অমুক জন এই করেছেন, তমুক এই করেছেন। তুমি এই চিন্তাটা বাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলেছেন যে চিন্তাটায় তুমি কোনো কুল পাবে না, যে চিন্তায় তুমি কোনো কুল পাবে না, অকুল দরিয়া নিয়ে চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? যেটা তোমার ব্রেইনে খুলাবে ওইটা করো চিন্তা। কথা বুঝতে পেরেছেন? এটা এখানে চিন্তা করো, এটা চিন্তা করো না। তারা উপরে, আল্লাহর নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম, আমার সাথী বন্ধু যারা, তারা আসমানের তারকা তুল্য। সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইক্তাদাইতুম, যদি তাদেরকে ইক্তেদা করো, তাদেরকে আমির মানো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে, দ্বীন পেয়ে যাবে। কোরআন তখন তোমাদের জন্য আল্লাহর কালাম থাকবে, নতুবা তোমাদের জন্য তোমাদের ইচ্ছা মতো বানানো কোনো বই হবে। কত শক্ত কথা বলেছেন। কান্নুজুম আসহাবি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তারপরে কত শক্ত কথা, আল্লাহ আল্লাহ। আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। এই নেমক হারামের দল, আমার পরে তোমরা আমার সাহাবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ ধৈর্য না। নবীজি বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম বান্দা বান্দীদের মধ্য থেকে যারা চোখ বন্ধ করে আমার হাবিবের সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, ইত্তেবা করবে। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমার গোলাম বান্দা বান্দীদের মধ্য থেকে যারা চোখ বন্ধ করে আমার হাবিবের সাহাবায়ে কেরামগণকে যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের জন্য প্রকৃত ঈমান নসিব করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি ওই সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামগণও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন শরীফের আয়াত। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জালিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নাম তো সবাই চিনেন, জানেন। কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এরকম কোন মুসলমান জমিনে নাই। জালিলুল কদর সাহাবী, দ্বিতীয় খলিফা, খুলাফায়ে রাশিদার দ্বিতীয় জন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। কত বছর বয়সে? 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বংশটা ছিল কুরাইশ। বংশটা কি ছিল? গোত্রটা ছিল আদি গোত্র। আচ্ছা, এগুলি আর বেশি, এগুলি শুধু সংক্ষেপে বলা ভালো।
মুসলমান হয়েছেন। আমার ভাইরা, মুসলমান হওয়ার ঘটনা আপনারা জানেন? কারা জানেন হাত ওঠান। তাহলে যারা জানেন মুসলমান হওয়ার ঘটনা,